এরকম একটা সিঙ্গারা বাড়িতেই যদি বানিয়ে ফেলা যায় তবে কেমন হয় বলো তো। এটা বানানো কিন্তু একদমই সহজ এবং খেতেও ভীষণ টেস্টি। কিভাবে বানালাম চলো দেখা যাক। এটা বানাতে সেরকম কিছুই লাগবে না, যেটা লাগবে মেইন ইনগ্রিডিয়েন্টস সেটা হলো গাজর। আমি এখানে দেখো গাজরটা কেটে নিচ্ছি, এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিলেই হবে। আর সাথে দিয়েছি অল্প একটু আলু, আর কোনো সবজি লাগবে না। এবার কড়াইতে একটু সাদা তেল, সর্ষের তেল যে কোনোটাই দিতে পারো। আমি এখানে নিয়েছি 2 টেবিল চামচ মতো সানফ্লাওয়ার অয়েল। এরপর ফ্লেভারের জন্য একটু পাঁচফোড়ন দিয়েছি। পাঁচফোড়নটা ফোড়নে দিয়ে তারপর আমি দিয়ে দিয়েছি আলু আর গাজরটা কেটে রেখেছিলাম। এরপর দিয়ে দিতে হবে স্বাদ অনুসারে একটু নুন। তারপর আমি এটাকে ঢাকা দিয়ে এদিকে আমি সিঙ্গারার জন্য যে ময়দাটা লাগবে সেটা মেখে নিচ্ছি। দেখো এখানে আমি 1 কাপ মতো ময়দা নিয়েছি, আর এর মধ্যে আমি তেল আর একটু ঘি ময়াম দিয়ে ভালোভাবে মেখে। এদিকে গাজরটা আমার সেদ্ধ হয়ে গেছে, একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম 1.5 চামচ মতো এখানে গরম মশলা, যেটা শাহি গরম মশলার গুঁড়ো, সেটা। আর কোনো মশলা এতে দেব না, শুধুমাত্র এটাই দেব। আর হলুদও আমি দিইনি, শুধু নুন আর গরম মশলা। আর গরম মশলাটা একটু বেশি পরিমাণে দিতে হবে, তাই আমি এখানে 1.5 চামচ মতো দিয়েছি। আর যদি ঝাল খেতে চাও তবে কয়েকটা কাঁচা লঙ্কা কুচি দিতে পারো। আরেকটা জিনিস আমি দিয়েছিলাম সেটা হলো বাদাম। বাদামটা দিলেও খুব টেস্টি হয়। বাদামটা ভেজে নিয়ে তারপর একটু ক্র্যাশ করে তারপর দিয়ে দেবে। ওই ভিডিওটা আমার ডিলিট হয়ে গেছে, তাই তোমাদের দেখাতে পারলাম না। দিয়ে যে ময়দাটা ময়াম দিয়ে রেখেছিলাম, খুব ভালোভাবে ময়াম দিয়ে তারপর কিন্তু একটু শক্ত করে মেখে নিতে হবে। এরপর দেখো এরকম লেচির মতো কেটে নিয়ে লুচির মতো বানিয়ে, একটু লম্বা আকারের লুচি বানিয়ে মাঝখান দিয়ে কেটে নিয়ে এরকম দুটো টুকরো করে, দেখো আমি যেইভাবে সিঙ্গারার আকারটা দিচ্ছি ঠিক সেইভাবে সিঙ্গারাটা বানিয়ে নেবে। এইভাবে পুরটা যে আমরা সবজিটা বানিয়ে রেখেছিলাম সেটা ভেতরে দিয়ে এইভাবে ভালোভাবে ফোল্ড করে দিলেই হবে, যেন কোনো দিকে ফাঁকা না থাকে, তবে কিন্তু খুলে যাবে এবং সবজিটা বাইরে বেরিয়ে চলে আসবে। এইভাবে ফোল্ড করে দেবে, তবে আর কোনো সময় খুলবে না, আর খুবই সুন্দর মুচমুচে হবে। এই দেখো, আর মাখার সময় খেয়াল রাখতে হবে ময়দাটা যেন ভালোভাবে ময়াম দেওয়া হয়। আমি দেখেছো তোমরা যে অনেকক্ষণ ধরে ওটাকে ভালোভাবে কষলে কষলে ময়াম দিয়েছি। তাতে কি হয়, প্রত্যেকটা ময়দা খুব সুন্দরভাবে মিশে যায় তেল আর ঘিয়ের সাথে। আর ঘিটা দিলে হয় কি, 1 চামচ মতো আমি ঘি দিয়েছিলাম। ঘিটা দিলে খুবই ভালো মুচমুচে হয় আর কি, খাস্তা হয়। তার জন্য আমি যে কোনো কিছুতে, নিমকি, সিঙ্গারা সব কিছুতেই আমি 1 চামচ ঘি দিই তেলের সাথে। আর তোমাদের যদি ঘি না থাকে তবে তেলটা একটু বাড়িয়ে দেবে, তবেই হবে। তোমরা হয়তো ভাবছো যে শুধু গাজরের সিঙ্গারাটা কেমন লাগবে, কিন্তু আমি বলছি তোমরা একবার বানিয়ে দেখো, খেয়ে দেখবে, তারপর আমাকে কমেন্টস করে জানিও যে কেমন হয়েছে। বাজার চলতি যে সিঙ্গারাগুলো হয়, আমরা যেগুলো কিনে খাই, তার থেকে অনেক বেশি টেস্টি হয় এটা। তো দেখো আমার সিঙ্গারাগুলো সব বানানো হয়ে গেছে। এবার আমি একটা কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি। তেলটা যখন মিডিয়াম হিট হবে তখন সিঙ্গারাগুলো দিয়ে একদম লো ফ্লেমে আস্তে আস্তে করে কিন্তু ভাজতে হবে, তবেই সিঙ্গারাগুলো খাস্তা হবে। এই টিপসটা কিন্তু অবশ্যই মনে রাখবে। বিকেলের টিফিনে কিন্তু খুবই কম সময়ে এরকম একটা সিঙ্গারা খুব সহজে তোমরা বানিয়ে নিতে পারো। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে কিন্তু একদম ভুলো না।